নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষের ঝাল, তাও আবার কই মাছের। আপনারা কখনো কোনোদিন এইভাবে রান্না করেছেন কিনা আমি জানি না, তবে একবার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রান্না করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমি এখানে কই মাছ আর তার সাথে সর্ষে বাটা দিয়ে রান্না করব, তাই সর্ষের তেল ব্যবহার করলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা কই মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে কড়া কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে শক্ত হবে। মোটামুটি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখুন, ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে একটু বড় বড় সাইজের করেছি, আপনারা চাইলে কিন্তু মাঝারি সাইজেরও করতে পারেন, কোনোই অসুবিধা নেই। স্বাদের কোনো তফাৎ হবে না, এটুকু গ্যারান্টি। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ফোড়ন, কালো জিরে দিলাম। ফোড়নটা একটু হালকা স্লাইড কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখন হলুদ আর নুন। হলুদ আর নুন তেলের উপর দিয়ে দিলে সর্ষে দেওয়ার সাথে সাথে কালারটা খুব সুন্দর আসে। দেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আর হ্যাঁ, যখন আপনারা সর্ষে বাটবেন তখন কিন্তু একটু নুন দিয়ে বাটবেন, তাহলে দেখবেন তেতো হবে না। কালো জিরে ফোড়নের উপর যখন আপনারা সর্ষেটা দেবেন একটু নেড়ে চেড়ে নেবেন তেলের মধ্যে, আর সেই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো 2 বাটি জল। ঝোলটা একটু ফুটে এসছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো। খুব বেশি ঝামেলাও নয়, চটজলদি হয়েও যায়, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি মনে করেন এর উপর একটু আপনারা ধনেপাতাও দিতে পারেন, তবে কই মাছে ধনেপাতা দিলে খুব একটা ভালো লাগবে না, তাই আমি এখানে আর দিইনি, চাইলে আপনারা দিতে পারেন। কয়েকটা দিয়ে দিলাম এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর নুনটা আমি টেস্ট করে দেখলাম, আমার নুন কম লাগলো আমি একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে নুন ব্যবহার করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর তার সাথে শেয়ার করতে ভুলবেন না, আমার পেজের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে আরও অনেক রকমের কই মাছের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। এবার কিন্তু আমার কই মাছ একদম রান্না হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করছি। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি কিন্তু কই মাছের এই সর্ষে বাটার ঝাল হয়ে গেল। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।